হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যখন জিয়া বলে যে আমি রিজাইন দিয়ে দেবো। এখানে তার 3 বয়ফ্রেন্ডই শকড হয়ে যায়, বাট মিস্টার লু তাকে বলে আমাদের কোম্পানির রুল আছে যে যখনই কোনো এমপ্লয় রিজাইন দেয় তাকে 1 মান্থ পর্যন্ত নন পিরিয়ডে থাকতে হয়, তাই তুমি 1 মাস পর্যন্ত এখান থেকে কোথাও যেতে পারবে না। আর এই 1 মাসে আমরা পুরো চেষ্টা করব তোমার ভালোবাসা জেতা। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখি যে অফিস শেষ করে যখন বাসায় ফিরছিল তার আবারও রাস্তায় মিংয়ের সাথে দেখা হয়, যে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে যে তুমি ছাড়া আমার বার্থডে কেউ মনে রাখে না, এমনকি আমার পেরেন্টসরাও নয়, তাই আমি চাই তুমি কিছুটা টাইম আমার সাথে স্পেন্ড করো। আর যা শুনে জিয়াও ওকে বলে দেয়। এরপর তারা জিয়ার বাসায় চলে আসে আর এখানে মিং কুকিং করতে গিয়ে নিজের হাত জ্বলিয়ে ফেলে, আর যার কারণে জিয়া তার চলে যাওয়া জায়গাতে মেডিসিন লাগায়। এখানে মিং তাকে কোশ্চেন করে যে তুমি কেন আমার সাথে থাকতে চাও না। জিয়া বলে আমাদের এজ ডিফারেন্স অনেক, আর তাছাড়া আমাদের দুজনের কোনো ম্যাচই নেই। মিং বলে দুনিয়া কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। জিয়া বলে বাট আমার যায় আসে, অ্যান্ড এটা আমি ভালো করে জানি যে তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। যা শুনে তো মিং এর অনেক বেশি খারাপ লাগে আর তার চোখে পানি চলে আসে, তাই সে সেখান দিয়ে চলে যায়। অ্যান্ড তার চলে যাওয়ার পর জিয়ার চোখেও পানি চলে আসে, কারণ সে এমনটা মিংকে কখনোই বলতে চায়নি। নেক্সট দিনে আমরা দেখি জিয়া অ্যান্ড হার মিস্টার লির সাথে অফিসে মিটিং করছিল, যখন কি বাইরে বসে থাকা মিং তো তাদেরকে দেখে দেখে অনেক বেশি জালাস ফিল করছিল। তারা দুজনেই মিস্টার লিকে রিপোর্টস দেয়, আর যা দেখে মিস্টার লি অনেক বেশি স্যাটিসফাইড হয়ে গিয়েছিল। আর তখনই মিং মিস্টার লির জন্য কফি নিয়ে আসে। অ্যান্ড যেহেতু সবাই মিং এর সত্যটা জানতো যে সে কত বড় লোকের ছেলে, তাই জিয়া বলে তুমি আমাদের মিটিং এর মাঝে এখানে কি করছো। বাট তার কোনো আনসার না দিয়েই মিং সেখান দিয়ে চলে গিয়েছিল, কারণ সে যে কাজে এসেছিল তা হয়ে গিয়েছিল। সে চাইছিল না যে তাদের মিটিং সাকসেস হোক। মিস্টার লি জানতো যে মিং কত বড় লোকের ছেলে, তাই সে তাকে তেল লাগানোর চেষ্টা করে, বাট মিং তো তাকে ভাও দেয় না অ্যান্ড তার সাথে মিসবিহেভ করে সেখান থেকে চলে যায়। আর তখনই মিস্টার লির কাছে জিয়া এসে বলে আমাদের মিটিং কন্টিনিউ রাখা দরকার। অ্যান্ড তাকে দেখে মিস্টার লি বলে মিটিং এর থেকে তোমার নিজের বয়ফ্রেন্ডের খেয়াল রাখা দরকার, যাতে সে সবসময় খুশি থাকে। অ্যান্ড যা শুনে জিয়া তার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে বলে অ্যাকচুয়ালি আপনি ভুল ভাবছেন, ওই দিন পার্টিতে মিং আপনাকে মিথ্যে বলেছিল, যখন কি আমাদের মধ্যে তো কোনো রিলেশনই নেই। যা শুনে মিস্টার লির তো মুড সুইং হয় অ্যান্ড এটা বলে সেখান দিয়ে চলে যায় যে আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে। নেক্সট দিনে আমরা দেখি মিং জানতে পেরে গিয়েছিল যে মিস্টার লি তার জন্যই ওই মিটিংটি ক্যান্সেল করেছিল, তাই সে লির সাথে দেখা করতে আসে। আর তাকে দেখে মিস্টার লিও অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তারা দুজনে বসে কথা বলছিল, তখনই মিস্টার লির ওয়াইফ সেখানে আসে, আর যে অনেক বেশি রেখেছিল। অ্যান্ড তাকে বলে আমি ওই জিয়া নামের মেয়েটির সাথে দেখা করতে চাই যে তোমাকে আজকাল সাডিউস করতে চাইছে। এটা শুনে মিস্টার লি তার ওয়াইফকে একটি অন্য রুমে নিয়ে আসে, আর যেখানে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমার কোনো মেয়ের সাথে কোনো রকম অ্যাফেয়ার নেই, আমি তো শুধুমাত্র আমার বিজনেস করছি। তখনই প্রজেক্টটা চালু হয়ে যায়, যেখানে মিস্টার লির অনেকগুলো গার্লসদের সাথে পিকচার ছিল, আর যা দেখে তার ওয়াইফ অনেক বেশি রেগে যায় তার উপর। আর আমরা জানতে পারি এইসব কিছু মিং করেছিল। নেক্সট দিনে আমরা জিয়াকে দেখি যখন সে লুর অফিসের সামনে আসে, ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। আর আমরা দেখি অফিসের ভেতরেই মিং আর লু দুজনেই ঝগড়া করছিল, কারণ লু মিং এর ব্যবহারের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। সে বলে তুমি জানো তোমার এই বিহেভিয়ার জন্য কোম্পানিতে কত বড় এফেক্ট পড়েছে। যা শুনে মিং অনেক রেগে বলে জিয়ার থেকেও বেশি তোমার কোম্পানির ইম্পর্টেন্স অনেক বেশি তোমার কাছে। নেক্সট সিনে জিয়া লুর সাথে দেখা করে অ্যান্ড তাকে বলে তুমি যে ডিসিশন নিয়েছো একদম ঠিক নিয়েছো, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে এমনটাই করতাম। আর তার এমন কথা শুনে লু রিল্যাক্স হয়ে যায় অ্যান্ড তাকে বলে হ্যাঁ তুমিও আমার মতোই ভাবো, সেই জন্যই তো আজ পর্যন্ত তুমি বেস্ট পার্টনার রয়েছো। যা শুনে জিয়া বলে আমার মনে হয় আমাদের এই গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ডের রিলেশন ছেড়ে দেওয়া দরকার, কারণ তুমিও ভালো করে জানো আমার ফিলিংস এইরকম নয়। আর যা শুনে লুও কিছু বুঝতে পারে, তাই তখনই তাকে নিয়ে অফিসে যায়। আর জিয়ার সামনেই সমস্ত এমপ্লয়ের সাথে সে কথা বলে যে আজ পর্যন্ত আমি অফিসে অনেক রুলস বানিয়েছি অ্যান্ড তার মধ্যে এটা একটা রুলস হলো অফিস রোমান্স, বাট আজ আমি ভালো করে বুঝতে পেরেছি তাই এই রুলসটি ক্যান্সেল করা হলো। তাই আজ থেকে কাজে ফোকাস করার সাথে সাথে অফিস রোমান্সেরও পারমিশন আছে তোমাদের। যা শুনে এমপ্লয়ার অনেক বেশি খুশি হয়ে যায়। নেক্সট সিনে জিয়া তার অফিসে বসেছিল, তখনই তার এমপ্লয়াররা এসে তাকে একটি নিউজ দেখায়, যেখানে হট নিউজে মিস্টার ওয়াং এর ব্যাপারে বলা হচ্ছিল যে হেয়ার শ্যাম্পু কোম্পানির মালিক উইক ইউজ করে তার ফাঁকা মাথা লুকোনোর জন্য। অ্যান্ড এইসব দেখার পর জিয়া অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে অ্যান্ড সে তার এমপ্লয়ীদের সাথে প্রবলেমের সলিউশন খোঁজা শুরু করে, যাতে তারা অনেক বেশি এফোর্ট লাগাচ্ছিল। জিয়ার কাজ করতে করতে
রাত হয়ে যায় অ্যান্ড তার কাছে মিং কফি অ্যান্ড খাবার নিয়ে আসে, যখন কি সে তো মানা করে দেয় এটা বলে যে আমি কখন খাওয়া উচিত আর কখন নয়। আর তখনই সেখানে হান চলে আসে যে বলে আমি এই প্রবলেমের সলিউশন পেয়ে গিয়েছি। তাই জিয়া মিংকে ইগনোর করে হানের কাছে গিয়ে বসে পড়ে আর যা দেখে মিং স্যাড হয়ে যায়। এরপর হান আর জিয়া মিস্টার ওয়াংয়ের কাছে আসে অ্যান্ড বলে আপনাকে ছোট একটি কনফেশন করতে হবে আর ওখানে যা বলা হবে তা আমরা আপনাকে বলবো। আর যার জন্য মিস্টার ওয়াংও রাজি হয়ে যায়। এরপর অফিসে সবাই বসে তার কনফেশন দেখছিল, যেখানে মিস্টার ওয়াং বলে যে আমার উইক লাগানোর কোনো ইচ্ছা নেই নাকি, অ্যান্ড এমনটাও নয় যে আমি ওয়ার্ল্ড আমার কোম্পানির অনেক বড় একটা অ্যামাউন্ট ক্যান্সার পেশেন্টদের জন্য ডোনেট করা হয় আর তাদের সিম্প্যাথির জন্যই আমি উইক লাগানো শুরু করেছি। আর তার এই কনফেশনের পর তার উপর যে সমস্ত এলিগেন্স লেগেছিল তা শেষ হয়ে যায়। নেক্সট সিনে লু তার দুজনের সামনে আসে অ্যান্ড সমস্ত এমপ্লয়ের সামনে বলে আমাদের এই প্রবলেমটি সলভ হওয়ার পর মিস্টার ওয়াং আবারও আমাদের সাথে কন্ট্রাক্ট করতে চায়, যা শুনে সমস্ত এমপ্লয়েরা খুশি হয়ে যায় অ্যান্ড এটার ক্রেডিট পুরো হান আর জিয়াকে দেয়। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখি যে তার অফিসে ছিল, তখনই তার কাছে হান এসে ফিল্মি স্টাইলে তাকে প্রপোজ করে বিয়ের জন্য। আর এইসব শকড হয়ে মিংও দেখে যাচ্ছিল, কারণ সেও জিয়ার জন্য ফুল নিয়ে এসেছিল। আর এইসব দেখার পর তার হাত থেকে ফুল নিচে পড়ে যায়। এরপর মিং এর সাথে জিয়ার টেরেসে দেখা হয় আর সে জিয়াকে কংগ্রাচুলেশন জানায় আর বলে আমি জানতে পেরেছি যে তুমি হানকে বিয়ে করতে চলেছো। আর তার এই কথায় জিয়া কিছুই বলে না। এরপর মিং বলে আমি অ্যাব্রোড যাচ্ছি, যা শুনে জিয়া শকড হয়ে যায় আর তাকে বলে তোমার জন্য কি চায়নাতে থাকা ঠিক মনে হচ্ছে না? মিং বলে যদি তুমি চাও আমি এখানে থাকি তাহলে তোমায় আমাকে বিয়ে করতে হবে। আর তার এই কথার কিছু আনসার না দিয়েই জিয়া সোজা চলে যায় মিস্টার লুর কাছে অ্যান্ড তাকে বলে সব প্রবলেম তো সলভ হয়ে গিয়েছে অ্যান্ড আমার সমস্ত প্রজেক্টও কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি এখন এই কোম্পানিটা ছেড়ে যেতে চাই। যা শুনে এবার লু তাকে আটকায় না, বাট সেখান থেকে যাওয়ার আগে লু তাকে জানায় যে মিস্টার লি তার কন্ট্রাক্ট ক্লিয়ার করে দিয়েছে অ্যান্ড এই কাজের পেছনে মিং এর হাত আছে। মিং তোমাকে কখনোই হার্ট করতে চায়নি আর নাই টেক ডাউন করতে চেয়েছে। যা শুনে জিয়ার অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড তার মিং এর সাথে কাটানোর স্মৃতি মনে পড়ছিল। নেক্সট সিনে যায় সে হানের সাথে দেখা করতে। তারা একটি ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল অ্যান্ড নিজেদের মনের কথা একে অপরের সাথে শেয়ার করছিল অ্যান্ড এখানে হান তার সাথে লাভি লাভি টাইপের কথা বলছিল। যা শুনে জিয়া বলে আমি জানি তুমি অ্যাডাল্ট, বাট এত কিছু হওয়ার পর নাই তুমি কখনো আমায় প্রপোজ করেছো, নাই ম্যারেজের ব্যাপারে কথা বলেছো, সেই কারণেই আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমাদের দুজনের মধ্যে কখনো ভালোবাসা ছিলই না। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা তাকে একটি ব্রিজে দেখি, যেখানে সে মেং এর কথা ভেবে ভেবেই অনেক বেশি স্যাড হয়ে যাচ্ছিল যে কিভাবে তারা একসাথে টাইম স্পেন্ড করতো অ্যান্ড কত হ্যাপি থাকতো তার সাথে। অ্যান্ড সেই সব ভাবছিল তখনই সেখানে মিং চলে আসে আর তাকে দেখে জিয়া শকড হয়ে জিজ্ঞাসা করে তুমি তো অ্যাব্রোড যাচ্ছিলে তাই না? মিং বলে হ্যাঁ, বাট আমার মনে হলো যাওয়ার আগে একটা লাস্ট চান্স তোমার থেকে তো চাওয়াই যায়। আর যা শুনে জিয়া ডাইরেক্ট তাকে হাক করে নেয় অ্যান্ড আমরা জানতে পারি ডায়েরিতে যেই ছেলেটির ব্যাপারে লেখা ছিল সে মেঙে ছিল। আর এটা রিয়েলাইজ করা মাত্রই সে ফাইনাল ডিসিশন নেয় যে সারা জীবন সে মেঙের সাথে থাকবে। আর তারা এখানে একে অপরকে কিস করে আর এর সাথে সাথেই এই শর্ট ড্রামাটি এখানেই শেষ হয়। আশা করি আপনাদের ড্রামাটি অনেক বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে আবারও একটি নিউ ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।